বন্ধুরা, এখন রুটি বানাতে বসেছি। কে কে খাবে রুটি? চলে আসো আমাদের বাড়িতে। একটা বেললাম। আজকে একটু বাইরে হাওয়া দিচ্ছে। কালকে যেহেতু নীল পুজো, কালকে নীল পুজো করি না আমি। কালকে একটু যাবো পয়লা বৈশাখে কেনাকাটা করতে। বেশি পয়সা হয়নি, মা পাঠিয়েছে 1000 টাকার মতো। আর আমাদের কিছু টাকা দিয়ে মেয়ের জন্যে, বরের জন্যে জামা প্যান্ট কিনবো। আর শাশুড়ির জন্য একটা নাইটি নিয়েছি, দিতে হবে টুকটুক করে, না দিলে সবাই কথা শোনাতে কেউ ছাড়বে না। এর কাছে পয়সা আছে কি না সেটা দেখবে না, কি দিলাম না দিলাম সেটা ভালো করে দেখবে। তো আজকে ঘরে বসে রুটি বেলছি, বাইরে রান্নাঘরে অনেক মশা। তো আগে আমি রুটি বেলতে পারতাম না, ব্যাকাটারা হতো, ভাজলে শক্ত হয়ে যেত, সেই রুটি আমার শাশুড়ি কি গালাগালি দিত। এখন দেখো মনে না পরিস্থিতি মানুষে এমন করে দেয়, এখন আমার হাতের রুটি খেতে হচ্ছে। যখন ইয়ং ছিল তখন ডাপট ছিল, এখন বয়স হয়েছে তাও শয়তানি যায় না। বয়স হয়ে গেছে বলে যে নত হয়ে গেছে তা না, মুখে চোপার বেলায় একদম 16 গুণ। তো হসপিটাল থেকে এসে রেস্ট পাইনি, এখনো রান্না করতে বসেছি। 9:30 বাজে, শরীর আর চলতেছে না। জীবনটা রান্নাঘরেই শুরু হয়েছে, রান্নাঘরেই শেষ হবে।